হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু শুভজিৎ একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে অভিরাজ রয়। তো অভিরাজ রয় আমাদের কলকাতার স্টুডেন্ট। কলকাতার তোমার বাড়ি কোথায়, আর তোমার কিভাবে কোন স্কুল থেকে তুমি পাস করেছো? আমার বাড়ি সন্তোষপুরে, কলকাতায়। আর আমি ডিপিএস বিভাগ থেকে পাস আউট করেছি। আচ্ছা অভিরাজ, তোমার যে এই সাকসেস স্টোরির পিছনে যে মেন প্ল্যানিং, আর তোমার কি ড্রপ ছিল না রানিং আর? আমার রানিং ইয়ার ছিল। রানিং আর ছিল। এবার এই তোমার রানিং ইয়ারে কিভাবে তুমি পড়াশোনা ম্যানেজ করতে, আর পড়াশোনার স্ট্র্যাটেজি কি ছিল যে রানিং ইয়ার থেকেও একটা ভালো র্যাঙ্ক, তোমার র্যাঙ্ক আর মার্কসটা বলো। আমার র্যাঙ্ক এসে 3379, মার্কস 65.416। আচ্ছা, তোমার যেই মেন পার্সেন্টাইল কত ছিল? আমার যেই মেনে 95%। 95 পার্সেন্টাইল। তো যারা এই নেক্সট ইয়ারে এখনো টুয়েলভে পড়ছে, অনেক থাকে 11-12 থাকাকালীন ওদের ভয় লাগে যে টুয়েলভ আগে বোর্ড করব প্লাস যেই মেন করব, তারপর অনেকে ভাবে যে যেই মেন করবোই না, বোর্ডটাকে করি। তো তুমি কিভাবে এটাকে হ্যান্ডেল করেছো? না, আমার অ্যাকচুয়ালি কোনোদিন ড্রপ নেওয়ার ইচ্ছা ছিল না হুম বলেই আমি ভেবেছিলাম যে আমি একবারই করব। হুম। 11-এর স্টার্টিংয়ে আমার প্রচণ্ড প্রবলেম হতো, সাবজেক্টগুলো বুঝতে পারতাম না। আচ্ছা। মানে ফিজিক্সটা প্রচণ্ড কনফিউজিং লাগতো, কেমিস্ট্রি তো এমন টিচারের কাছে গেলাম যে পড়াতেই পারলো না, খুব কনফিউশন হতো। আর ম্যাথসটা স্টার্টিং এর দিকে ভালো লাগতো। হুম। তো আমি প্রথম দিকে ভাবতাম যে আমি ফিজিক্স তো ছেড়ে দাও, আমি ম্যাথস আর কেমিস্ট্রিতে যেই মেনসে মার্কস তুলবো। কিন্তু পরে যখন দেখলাম যে না, ম্যাথসটা তো আরো ডিফিকাল্ট হচ্ছে আরো উইথ difficult টাইম, হচ্ছে। তো সেই জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছিল। তোমার প্রথম থেকে ফোকাস ছিল যে আমাকে রানিং হ্যাঁ, এরই আমাকে করতে রানিং হবে। এর কোনো একটা কলেজে ঢুকতেই হবে, হুম। একটা ভালো এনআইটি হোক বা ডাব্লিউবিজেইতে জেইউতে হোক। এই ডব্লিউবিজিএই সম্বন্ধে তোমার কবে থেকে আইডিয়া এলো? না, ডাব্লিউবিজেই সম্বন্ধে আমি প্রথমে কোনোদিন প্ল্যান করিনি। আমি প্রথমে জেইউ মানে জেই মেন্সটাকে টার্গেট করেছিলাম। হুম। তো এবার জেই মেন্সটায় যখন আমি টার্গেট করেছিলাম তখন ওইভাবেই পড়াশোনা করেছিলাম। আমি কোনোদিন ফার্স্ট অ্যাটেম্প ডাব্লিউবিজেই, পর্যন্ত। হ্যাঁ, ফার্স্ট টাইম বলছি, আমি অলওয়েজ টার্গেট 160 প্লাস একটা মার্কস তুললে একটা ডিসেন্ট হুম পার্সেন্টাইল পাবো, একটা ভালো এনআইটিতে চান্স পেয়ে যাবো, হুম আর তো কোনো ব্যাপার নেই। এবার স্ট্রিমটা আমার কাছে ম্যাটার ছিল না তখন। হুম। প্রথম কিন্তু থেকেই ছিল না, না। প্রথম থেকেই ছিল না, কারণ আমার মনে হচ্ছিল যে অলওয়েজ ট্যাগটা খুব ইম্পর্টেন্ট, যে একটা কলেজের নেমটা, ওখান থেকে পাস আউট, কলেজটা বেটার করে। কলেজটা ম্যাটার করে। কারণ এবার প্রাইভেটে কম্পিউটার সায়েন্স পড়ার থেকে আমার মনে হয় এনআইটিতে আমি কোর ব্রাঞ্চেস পড়বো আর লোয়ার ব্রাঞ্চ নিয়ে পড়বো অনেক হুম, বেটার। ফাইনালি তো ব্যাপার হচ্ছে একটা গভর্নমেন্ট কলেজের হ্যাঁ, গভর্নমেন্ট কলেজ অ্যাকচুয়ালি। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত প্রাইভেট স্কুল ঠিক আছে, হ্যাঁ। 12 পর ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে কিন্তু গভর্নমেন্টটাই বেটার হয়। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি জেই মেনে যখন ফার্স্ট অ্যাটেম্প্ট হয় তখন আমি ওই রেজাল্ট বেরোনোর পর রিয়েলাইজ করি যে না, জেই মেনে এত ক্যান্ডিডেট বেড়ে গেছে, হুম। এবার তো এখানে চান্স পাওয়া ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। 95 পার্সেন্টাইল হলেও 5 পার্সেন্টাইল স্টুডেন্ট অনেক। হ্যাঁ, অনেক। আর আমার বি- 95% কত লাখ অ্যাকচুয়ালি স্টুডেন্ট দিয়েছে এবার? এবার 14,07,000 স্টুডেন্টস দিয়েছিল। তাহলে 95 পার্সেন্টাইল পাওয়ার পরও স্টুডেন্ট সিকিউর না যে আমার একটা ভালো না, এনআইটিতে ভালো না, একটা ওটা ডিপার্টমেন্ট হয়ে যাবে। ওটা কোনো সিকিউরিটি নেই, হুম কারণ একটা হচ্ছে গিয়ে শিফট, এত ভ্যারিড শিফটস হচ্ছে, হুম। শিফটের পেপার ভ্যারিয়েশন, তার জন্য পেপার কোনোদিন সেম লেভেলে হতেই সেম পারে না। হচ্ছে না। আর সেম পেপার হওয়ার থেকেও বড় কথা, পেপার ডিফিকাল্টি আলাদা হয়ে যাচ্ছে, কারো ডিফিকাল্টি ইজি আলাদা। হচ্ছে। এবার তুমি কি করে শিওর হবে হ্যাঁ, যে যে এই শিফটেই ভালো ছেলে গেছে? হ্যাঁ, এবার কোনো শিফটে যদি পেপার টাফও হয়, যদি ভালো ছেলেরা পরীক্ষা দেয়, সেক্ষেত্রে ওখানে মার্কস ভার্সেস র্যাঙ্ক আরো অনেক হুম। বেড়ে যাবে। এই একটা প্রবলেম আছে যে এই হ্যাঁ, মেনে তুমি বলতে আর চাইছো। 2024-এর যে জেই মেন্সে 27 জানুয়ারি যে শিফট ওয়ানটা হয়েছিল, হুম। ওটা একটা খুবই বাজে শিফট ছিল, কারণ ওখানে সব থেকে ভালো ভালো ক্যান্ডিডেটসরা পরীক্ষা দিয়েছিল। তার জন্য কাট অফ। কাট অফ প্রচন্ড হাই গেছিল, আর ওটায় লিটারালি কোনো মানে আশাই ছিল না। ওটার পরে আমি বুঝেছি যে জেই মেন্সে কিছু হবে না। তারপরে ডব্লিউবিজিএ তারপরে তোমরা ডাব্লিউ তে কি? ফোকাস হ্যাঁ। করলাম, আর তার সাথে আমার তখন বোর্ডস ছিল, তো বোর্ডসটার জন্য পড়েছি। আর বোর্ডসটা কমপ্লিট করতে করতেই জেই মেন্সে ততটুকু ডিভিশন হয়। এই আমার মেন তারপরে ফোকাস ছিল ডব্লিউবিজিএ পুরো ডাব্লিউবিজেই। হ্যাঁ, পুরো মেন ফোকাস ছিল। ডব্লিউবিজিএ উপর ফোকাস থেকে তোমার যে প্রিপারেশন, মোটামুটি যেই মেন ফার্স্ট টাইম থেকে আমাদের সঙ্গে তোমার কন্ট্যাক্ট। হ্যাঁ। তো ওই প্রিপারেশনে তোমার মোটামুটি কিভাবে তুমি চালালে, কি প্ল্যানিং ছিল ডব্লিউবিজির জন্য? না, ডাব্লিউবিজের জন্য আমি প্রথম দিকে ভেবেছিলাম যে জেই মেন্সে যা প্রিপারেশন আছে ওটা দিয়ে হয়ে যাবে, জেই মেন্সের মতো করে পড়বো, হুম রিভাইজ করব। এবার প্রবলেমটা হয়ে গেছে যে জেই মেন্সে অনেক সিলেবাস রিডিউস হয়েছিল এবছর, হুম। সেগুলো ডাব্লিউবিজেইতে ছিল। এবার ডব্লিউবিজিএ। ওটাই যখন সিলেবাসটা রিলিজ করেছিল, তখন আমি বুঝেছিলাম যে জেই মেন্সে ফোকাস করতে হবে হুম ভেবেছিলাম, কিন্তু তারপরে কারণ কম সিলেবাস, তো তাড়াতাড়ি হয়ে যাবে আর ভালো মার্কসও উঠবে হয়তো, কিন্তু তারপরে তো হলো না। হুম। সেক্ষেত্রে আমাকে ডাব্লিউবিজেতে ফোকাস করতেই হলো। ডব্লিউবিজিএ হওয়ার পিছনে আরেকটা রিজন হয়তো তোমার বাড়ি বাড়ি, সন্তোষপুর। হ্যাঁ, বাড়ি। তারপর ওখান থেকে বাড়ি থেকে যাদবপুর। যাদবপুর কাছাকাছি হ্যাঁ, থাকে। অনেক ক্লোজ। হ্যাঁ। ওকে, তারপরে তুমি এই যে প্রিপারেশন করলে তোমার ডব্লিউবিএ তে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এইগুলো তুমি কিভাবে কি করলে? না, আমি তো প্রথমে মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অতটা সলভ করিনি। হুম এখানে শুভজিৎ একাডেমিতে মক টেস্ট দেওয়ার পরে
আপনার কাছেই আমি ফার্স্ট পিওয়াইকিউ এর কথা শুনি, তারপরে বাড়িতে পিওয়াইকিউ সিরিজ দেখি, প্র্যাকটিস করি, আপনার ভিডিওস গুলো দেখেই অনলাইনের যে হ্যাঁ ম্যারাথন ক্লাস ম্যারাথন ক্লাসগুলো ওগুলো অ্যাটেন্ড করি। আর মানে আমি তো ইউটিউব থেকে আপনার ব্যাপারে জানতে পেরেছিলাম যে এখানে মক টেস্ট হচ্ছে, এখানে এটা পড়ানো হয়। মোটামুটি ফার্স্ট অ্যাটেম্পের হ্যাঁ ফার্স্ট সেশনের পরই। ওখান থেকে তোমার যে ডব্লিউবিজি তে শিফটিং হওয়া, হ্যাঁ আর তারপরে মক টেস্টে কত কি মার্কস আসতো? মক টেস্টে অ্যাভারেজ ওই 66 60 এরকমই মার্কস মানে আসতো। এখানে যে মক টেস্ট লেভেল ছিল সে তার থেকে কিন্তু বহুত বেশি বাড়েনি না গ্রেস মার্কস গুলো। তাহলে এখানে মক টেস্টে যারা যে মার্কস পেয়েছে ইন অলমোস্ট ফিউচার সেম ডব্লিউবিজি তে থাকছে, লেভেল, অলমোস্ট সেম। পেপার লেভেল বা ওটা নিয়ে যদি বলো কিরকম কি না ছিল? মক টেস্টের লেভেল যথেষ্টই ভালো ছিল, স্ট্যান্ডার্ড ছিল। আর আমি তো বলবো ডব্লিউবিজি 2024 এ দেওয়ার পর আমি রিয়েলাইজ করছি মক টেস্টটা যথেষ্ট এফেক্টিভ হুম। ছিল। আর মানে অনেক কোয়েশ্চেনই ওরকম স্ট্যান্ডার্ডেরই ডব্লিউবিজি জিজ্ঞেস করেছে। আচ্ছা, তোমার র্যাঙ্ক আর মার্কস উপর বেস করে তোমার কোনো অবজেকশন আছে? না আমার কোনো অবজেকশন নেই। এবার কাট অফ প্রচন্ড বেড়ে গেছে এবছর, অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট 1,40,000। 42,000 পরীক্ষা দিয়েছে। তো তার জন্য র্যাঙ্ক ভার্সেস মার্কসটা আগের বছরে এই র্যাঙ্কে অন্তত 2600-700 র্যাঙ্ক ঢুকেছিল। হ্যাঁ, এটা এবার তোমার 65 তো হ্যাঁ 67 এ 2000 এর মধ্যে হ্যাঁ ছিল। এবার তাহলে ওটা ওখান থেকে অনেকটা শিফট হয়েছে। পিছিয়ে গেছে। অনেক ব্যাপার আছে, কিছু কোশ্চেন ভুল ছিল হ্যাঁ হয়তো। ভুল ছিল, হ্যাঁ। এবার সেখানেও কয়েকটা জায়গায় একটু প্রবলেম হয়েছে। আর হুম। নেক্সট ইয়ারে হয়তো আরো বাড়বে। হ্যাঁ, নেক্সট ইয়ার আরো কম্পিটিশন বাড়বে। তো নেক্সট ইয়ার যারা এক্সাম দেবে ডব্লিউবিজি 2025 বা জেইমেন, তাদের জন্য কি অ্যাডভাইস দিচ্ছ? মানে যারা তাদের জন্য রানিং আমি এ যদি বলবো পড়ে। যে শুভজিৎ স্যারের থেকে ভালো করে পড়তে, এবং হচ্ছে কি মক টেস্ট আর পিওয়াইকিউস খুব ভালো করে করতে, কারণ 2024 ডাব্লিউবিজিই তে অনেক পিওয়াইকিউস রিপিট হয়েছে। আর কোশ্চেন তোমার এখানের সঙ্গে আর ম্যাচ কিরকম স্ট্যান্ডার্ড করছে? ম্যাচ করেছে। প্যাটার্ন তো সবই প্যাটার্ন থাকবে। হ্যাঁ, আর স্ট্যান্ডার্ড যথেষ্ট সিমিলার ছিল, আর খুব ডিফারেন্স হয়নি। আচ্ছা, তো রানিং ইয়ারে যেটা বোর্ডটাকে ম্যানেজ করবে কি করে? বোর্ড প্লাস না জয়েন্ট। রানিং ইয়ারে আমার বোর্ডসটা ম্যানেজ বলতে, বোর্ডস আমি 90% পেয়েছিলাম এবছর। তো রানিং ইয়ারে বোর্ডস ম্যানেজ করতে গেলে জাস্ট ওই বোর্ডস এর টাইমের আগে আগে ওই ডিসেম্বর জানুয়ারি ওই টাইমটাতেই বোর্ডসটাকে ভালো করে পড়তে হবে। এনসিইআরটি জাস্ট বোর্ডসের জন্য ভালো করে পড়ে নিতে হবে, আর কিছু লাগবে না বোর্ডসের জন্য। আচ্ছা আচ্ছা, প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ার পেপারস একটুখানি সিবিএসসির, আর এনসিইআরটি থরো রিডিং, মানে এনসিইআরটি যাতে একদম থরো থাকে, কারণ ওখান থেকেই বোর্ডস কোয়েশ্চেন করে। আচ্ছা, আর বোর্ডস অনেক পিওয়াইকিউস ওটা করলে 90% না? 90% ক্রসও করে যেতে পারে। ওকে, তো সবাই ভালো করে পড়াশোনা করো, অল দ্য বেস্ট। আর অভিরাজে তোমার ফিউচার প্ল্যানিং যদি বলো ফাইনালি। আমার ফিউচার প্ল্যানিং বলতে এখন জেইউতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে আছে। যদি সিভিল ইঞ্জিনিয়ারিংটা পড়ে তারপরে আমার ইচ্ছা আছে যে আমি বাইরে এমএস করতে যাই, মানে ইন্ডিয়ার abroad, বাইরে? হ্যাঁ ইন্ডিয়ার বাইরে। ঠিক আছে, অল দ্য বেস্ট, আরো বড় হও, পড়াশোনা করো। থ্যাংক ইউ স্যার। টাটা।